দ্বিতীয় বর্ষে পদার্পণ করল আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ। কলেজের দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে বুধবার আগরতলা টাউন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত সচিব রাজীব দত্ত, দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা ডক্টর সঞ্জীব কুমার দেববর্মা। উল্লেখ্য, 50টি আসন নিয়ে 2020 সালে 18 ডিসেম্বর যাত্রা শুরু করেছিল আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ। বর্তমানে এই কলেজের আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে 63টি। এই সময়ের মধ্যে ব্যাপক পরিকাঠামোগত পরিবর্তন আনা হয়েছে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজে। তাড়াতাড়ি রেফার করে নেবেন, সেটাই মানে সাব ডিভিশনাল হসপিটালে হোক, ডিস্ট্রিক্ট হসপিটালে হোক। আর ডক্টর সামটাইমস দে অ্যাক্ট এজ অ্যাক্টর। এমন একটা অবস্থা করে আর চলুন ঠিক আছে রেফার করলো, তাড়াতাড়ি এই অ্যাম্বুলেন্সটাকে দিকে পাঠিয়ে দিল। এর যে এক্সপার্টাইজ, সেটাও কিন্তু সে যদি অপারেশন বা কোনো একটা কাজ করতো, তার উপরেও কিন্তু কনফিডেন্সটা ডেভেলপ করতো। ও রেফার করে সেরে গেল যে আমার কাজ, কি দরকার ঝামেলা না হয়। পেশেন্টেরও সমস্যা, আস্তে আস্তে রাস্তার মধ্যেই প্রবলেম হয়। এবং এটা আমাদের কাছে একটা কিন্তু বিরাট আমাদের চিন্তা করতে হবে যে পেশেন্টের কনফিডেন্স আমাদের আনতে হবে, আবার পেশেন্ট পার্টিরও কনফিডেন্স আনতে হবে, আর আমাদেরও কনফিডেন্স ডেভেলপ করতে হবে যে আমি কেন পারবো না। যে কারণে আমি যেখান থেকে শুরু করেছিলাম যে মুখ্যমন্ত্রীর সময় ইস্যুতে প্রচুর পেশেন্ট আসে। আসার পর যখন আমি সেক্রেটারি মহোদয়কে বললাম যে কি হচ্ছে, সুপার স্পেশালিস্ট উনি লিখছেন যে এখানে অপারেশন বা এই চিকিৎসাটা হবে না, বাইরে গেলে ভালো। এই যে একটা হ্যাবিট, তো আমি বললাম আপনি ওনাদেরকে নিয়ে বসুন। তো ওনাদেরকে নিয়ে বসেছেন। আমি ওনাকে বলেছি ওনাদের সমস্যাটা কি, যদি সুপার স্পেশালিস্ট হওয়ার পরেও যদি দেখা যায় যে কনফিডেন্সের অভাব, তাহলে ট্রেনিংয়ের আবার ব্যবস্থা করবো আমরা। আর যদি ট্রেনিংয়ে থেকে বা অন্য ইনফ্রাস্ট্রাকচারের অভাব, সেটাও আমরা দেবো। একদিকে সেই দিকে আমরা মানে সেই কাজটা করছি। আরেক দিক দিয়ে